পয়গম্বর বুকে আছে, জবানে ক্লিয়ার বলতে পারি না পয়গম্বর, আমি কথা ক্লিয়ার বলতে পারি না। ও পয়গম্বর, আমার পরিবারের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। ও পয়গম্বর, আপনি হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই হাদিসের আমল আমি সাহাবী করতেছি। ও পয়গম্বর, আমার সন্তানাদি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে আমার চাইতে আপনার মহব্বত বেশি না? ও পয়গম্বর, কেন আমি সবার আগে আসছি? পয়গম্বর, যদি আমার নামটা সবার আগে লেখা হয়, আর যদি আমি সাহাবী তাবুকের যুদ্ধে গিয়া শাহাদাত বরণ করি, তাহলে আল্লাহ তাআলা যখন সকল শহীদদেরকে ডাক দিবেন, সবার আগে আমার নামটা চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আস্তে আস্তে সাহাবায়ে কেরামরা অনেক জমা হয়ে গেছে। হঠাৎ করে দেখে একজন মহিলা একটা কুলের মধ্যে বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। তখন অনেক সাহাবায়ে কেরামরা বলতেছে, ও মহিলা, আজকের যুদ্ধে কোনো মহিলা নেওয়া হবে না, কেন তুমি আসছো? তখন ওই মহিলা বলে, এর আগের কয়েকটা যুদ্ধে আমার বাবা শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমি ভালো করেই জানি কোনো মহিলা আজকে যুদ্ধে নেওয়া হবে না। কিন্তু আমি রসুলকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, এই জন্য আসছি। তখন ওই মহিলা কান্না করে, তখন রসুল বলতেছে, ও মহিলা, যাও, বাড়িতে চলে যাও। তখন ওই মহিলা বলে, ও পয়গম্বর, মনটা তো মানে না, আমার মনে চাইতেছে আমার কুলে যে সন্তানটা আছে ওই সন্তানটা মহিলা না মেয়ে না, ওই সন্তানটা হলো ছেলে। তখন রসুল বলে, সে তো বাচ্চা মানুষ, সে তো তীর ধরতে পারবে না, সে তো তলোয়ার ধরতে পারবে না, সে তো আমাদের সাথে যুদ্ধে যাইতে পারবে না। তখন ওই মহিলা কান্না করে পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, আমি ভালো করেই জানি ওই সন্তানটা তীর হাতে নিতে পারবে না, এখনো বুকের দুধ খায়। যখন কাফেররা বেদিনটা পয়গম্বর আপনার গায়ের মধ্যে তীর মারবে, তখন আপনি আমার সন্তানটাকে সামনের দিকে আটকায় দিবেন, যেন আপনার উপর একটা তীর না পড়ে। আমি মহিলা বরদাস্ত করতে পারবো না। পয়গম্বর, আজকে আমাকে বিদায় করে দিয়েন না। আল্লাহ বলে, ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধুকে, আমার হাবিবকে জানায় দে, কাল হাসরের ময়দানে যখন ওই তাবুকের যুদ্ধের হিসাব নেওয়া হবে, ওই দিন সর্বপ্রথম মহিলা সবার আগে জান্নাতে চলে যাবে। এটা হলো রসুলের ভালোবাসা। অতএব যদি আমরা রসুলকে পাই নাই, কিন্তু রসুলের যে সুন্নতগুলো আছে, চারটা আমল যদি করতে পারি, যদি আমার আপনার জীবনে লালিত পালিত করতে পারি, তাহলে রসুলের ইত্তেবা আমরা পাবো কিনা বলেন? রসুলের সাফায়াত পাবো কিনা? আর যদি আমার মতো করে চলি, মন গড়া চলা ফেরা আমি করি, তাহলে কি রসুলের ভালোবাসা পাবো, আল্লাহর মুহাব্বত পাবো? তাহলে আজকের বয়ান থেকে একটা বিষয় আমরা শিখলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে পেতে চায়, রসুল কি লাগবে? ভালোবাসা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে কুরআন সুন্নাহ মোতাবেক জীবনকে চালাবার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এই এলাকার এই মহল্লার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার, কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। অতএব আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণায় ফুরান, দয়ালো মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক হে অসীম সীমাহীন। প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক হে অসীম সীমাহীন। এই জন্য বাইরা আমার, বন্ধুরা আমার, প্রায় সময় প্রায় বয়ানে আমি বলি, যেখানে থাকি না কেন, যেই অবস্থায় থাকি না কেন, একমাত্র মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কারণ হলো যেই পরিমাণ নিয়ামত আমাকে আপনাকে দিচ্ছে, আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতের প্রশংসা গণনা করে শেষ করা যাবে না। যাবে বলে হ্যাঁ, দুনিয়ার মানুষ দেখবেন অল্প সময়ের জন্য আপনাকে হেল্প করতে পারেন। একটা ডাক্তারের কাছে আপনি চিকিৎসার জন্য যাইবেন, সাময়িক সময় আপনাকে একটু চিকিৎসা করতে পারে, কিন্তু যখন বারবার বারবার ওই ডাক্তারের কাছে যাইবেন, ডাক্তার আমার মুখ ব্যথাটা ভালো করে দেন, প্রথমবার তো একটু ফ্রিভাবে করছি, কিন্তু এখন ফ্রি আর হবে কি লাগবে, টাকা লাগবে বলে কি বলেন। দেখা যায় আস্তে আস্তে তার টাকার ডিমান্ড বেড়ে যায়, টাকার সংখ্যা বেড়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে আসলা, বসবাস করতেছো, সব কিছু তুমি ভোগ করতেছো। আমি আল্লাহ একবারও বলি নাই তোমার বাড়িটা আমার জন্য দিয়ে দাও, আমি আল্লাহ একবারও তোমার রিজিকের মধ্যে অভাব ফালাই নাই, আমি আল্লাহ তোমার জন্য এক সেকেন্ডের জন্য বাতাস বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তোমার জন্য এক মুহূর্তের জন্য পানিটা বন্ধ করে দেই নাই। যদি আমার আপনার কাছ থেকে পানি নামক নিয়ামতটা বন্ধ হয়ে যায়, উপায় নাই, উপায় নাই, দেখবেন অটোমেটিক্যালি অলিতে গলিতে মানুষ হাহাকার করবে পানি নিয়ে। করবে কি করবে না? মানুষ অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে পানির অভাবে, পানির সংকটে। দেখেন না মাঝে মধ্যে সংকট লাগে, তেলের সংকট। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলে বান্দা, নিয়ামত পাওয়ার পরে যদি তুমি নিয়ামত পেয়ে 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 তুমি সর্বহালতে সর্ব অবস্থায় বলো আমি আল্লাহর জন্য সব কিছু করতেছি, আমার কোনো কিছুই না, সব কিছু আল্লাহ দিয়েছেন, সব কিছু আমি আল্লাহর জন্য করব, তখন আল্লাহ আমার প্রতি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়। আল্লাহ বলে বান্দা আমি তোমার প্রতি রাজি খুশি হইলাম না, এখানেই শেষ করে দিলাম না, আমি আল্লাহ আরো বেশি পরিমাণ
তোমার নিয়ামত বাড়ায় দে। আর যারা বলে না আমি আল্লাহর কাছ থেকে তো কোনো নিয়ামত পাই নাই, এই যে আমার পরিবার, এই যে আমার ব্যবসা প্রতিষ্ঠান, মিল ফ্যাক্টরি কল কারখানা সব কিছু আমার কষ্টের কারণে হয়েছে, যারা এইগুলো বলে আল্লাহ বলে মাঝে মধ্যে এমন এমন আযাব দিব, এমন এমন গজব দিব, যেই গজবে আমি আল্লাহকে মানতে বাধ্য। দেখবেন মাঝে মধ্যে বড় বড় ফ্যাক্টরিতে আগুন লাগে, লাগে কি লাগে না? আল্লাহ খেলা দেখায়। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, যখন তুমি আমার নিয়ামত ভোগ করো, যখন তুমি আমার সব কিছু নিয়ামত ভোগ করে করে তোমার সময়কে ব্যয় করতেছো, তোমার হায়াতকে শেষ করতেছো, তাহলে তুমি আমার প্রশংসা করতে অসুবিধা কি? আমার শুকরিয়া আদায় করতে অসুবিধা কি? আমি আল্লাহ তো বলি নাই বাতাসটাকে তোমার কাছ থেকে ছিনায় নিব, আমি আল্লাহ তো বলি নাই তোমার উপর অনেক বড় বড় আযাব চাপায়া দিব। হে বান্দা, আমি কোনোদিন আমি আল্লাহ নিজে তোমার উপর আযাব চাপায়া দেই নাই, তুমি তোমার পাপ, তোমার আযাব নিজের গাড়ি নিয়ে আসো। কিভাবে? এ আমার ভাইরা, বন্ধুরা আমার, এখানের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় আজকে কয়জন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছে, দেখা যাবে অনেকেই ধরা খেয়ে যায়। তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করলাম? এবার আমার বন্ধুরা আমার, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে কিনা? ফজর যে আমি আপনি ঘুমাইলাম, হয়ে যাইতে পারে ওই দিন আর ফজর নামাজ তো পড়ব দূরের কথা, জোহরের সময় আমার আপনার জানাজা শুরু হয়ে যায়। তখন যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমি পুরা তোমার হায়াতের হিসাব চাইব না, শুধু আজকে যে ফজরের নামাজ পড়ো নাই এটার হিসাব দাও, সম্ভব? এক ওয়াক্তের হিসাব যদি আমার আল্লাহ ধরে, তাহলে আমি আপনি রেহাই পাবো না, আল্লাহর কাছ থেকে ছাড় পাবো না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার প্রতিটা কথা একটা কথা আমি নিজে বানায় বলতেছি না, যা বলতেছি আল্লাহর কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলেন আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা, তুমি মনে করিও না, তুমি কোনোদিন চিন্তা করিও না আমি আল্লাহ তোমাকে এমনি এমনি বানাইছি, অহেতুক বানাইছি, অযথা বানাইছি, কোনো কাজে আমি আল্লাহ বানাই নাই, এটা কোনোদিন তুমি চিন্তা করিও না। না না বান্দা, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে তোমাকে বানাইবার পিছনে। এই আমার ভাইয়েরা, বাস্তব কথা বলেন, আপনি একটা বাড়ি বানাইলেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান করলেন, উদ্দেশ্য আছে কিনা বলেন? আপনি এখান থেকে চিটাগাং রুট যাইবেন, সাইনবোর্ড যাইবেন, নারায়ণগঞ্জ যাইবেন, একটা উদ্দেশ্য আছে, একটা কাজের জন্য যাইবেন, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা আবাসাও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ বলে বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যা যা নিয়ামত দিতেছি, যা যা তুমি ভোগ করতেছো, মৃত্যু চলে আসবে, আমি আল্লাহ চাবো না, একটাই চাবো, বান্দা তুমি হলা আমার জন্য, আমি আল্লাহ তোমার জন্য। কার জন্য বলে? আল্লাহর জন্য। আল্লাহ বলে বান্দা, যখন তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাই। বান্দা, তুমি ভালো করেই জানো
আমি আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, বধূ নাই, কেউ নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, নিসিনি বলেন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলে ও আমার বান্দা বান্দিরা, 100টা মোহাব্বত আমি আল্লাহর কাছে আছে। কয়টা মোহাব্বত? 100টা মোহাব্বত আমি আল্লাহর কাছে আছে। 99টা মোহাব্বত আমি আল্লাহ নিজেই রেখে দিয়েছি। আর একটা মোহাব্বত পুরা বিশ্বের উম্মতদেরকে দিয়েছি। এর মধ্যে তোমার মাও আছে, তোমার বাবাও আছে, তোমার আত্মীয় স্বজন আছে। দেখবেন যখন সন্তান অন্যায় করে বলে বাবা আমি আর করব না, মা আমি আর করব না, মাফ করে দেন, বলে কি বলে না? একবার, দুইবার, তিনবার ওই বাবার মায়া লাইগা যায়, মার মায়া লাইগা যায়। আল্লাহ বলে বান্দা তোমার মা ওই 99টা মোহাব্বত আমি আল্লাহ নিজেই রেখে দিয়েছি। একটা মোহাব্বত তোমার মার ভিতরে আছে, তোমার ভিতরে আছে। ওই মোহাব্বতের কারণে তোমার মা তোমাকে মাফ না করে, ক্ষমা না করে পারে না। আমি আল্লাহ তো একটা নয়, দুইটা নয়, 99টা মোহাব্বত আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছি। যখন তুমি আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহ তোমাকে মাফ না করে পারি না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ বলে বান্দা তুমি যদি আমি আল্লাহকে আপন বানাইতে পারো, দেখবা আমি আল্লাহ তোমার গার্ডিয়ান হয়ে যাব। এটা হলো ইমানের পাওয়া। কিসের পাওয়া? যদি আমার আপনার ভিতর তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, ইমান থাকে। আহারে কি করতেছি, একজন যে উপরে আছে উপরওয়ালা দেখতেছি। যদি সর্ব অবস্থায় মাওলা পাককে ভয় করি, আল্লাহকে ভয় করে চলি, আহারে আমি যে পাপ করতেছি, আমি যে গুনাহ করতেছি, সমাজের মধ্যে অশৃঙ্খলা করতেছি, আল্লাহ তো দেখতেছে। এইভাবে যখন আপনি নিজেকে সেভ করবেন, নিজেকে আগলায়া আগলায়া, নিজেকে বাঁচায় বাঁচায় চলবেন, এটার নাম হলো তাকওয়া। যার ভিতরে তাকওয়ার মেডিসিন আছে, আল্লাহ বলে ওই বান্দাটা হলো ঈমানওয়ালা, তার ভিতরে ঈমানের পাওয়ার আছে। কেমনে কেমনে? ওই বান্দা আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহকে না দেখেও বিশ্বাস করছে। কিভাবে? ওই কোরআনের মধ্যে আজ থেকে 1400 বছর আগে শুনছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহকে অদৃশ্যভাবে দেখে নাই, কিন্তু আমি আল্লাহকে গায়বীভাবে বিশ্বাস করছি। এইভাবে বিশ্বাস করে 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 আমার ওই বান্দাটা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে শুধু শেষ করে দেই নাই, আমি আল্লাহ তার জন্য এই দুনিয়ার সমান 2টা জান্নাত তার জন্য প্রস্তুত করে রেখি। আমার আপনার জন্য 2টা জান্নাত প্রস্তুত করে রাখে, তৈরি করে রাখে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হে বান্দা, তোমার ঈমানের পাওয়ারটা কিভাবে বাড়বে জানা দরকার আছে। ঈমানের পাওয়ার কেমনে বাড়বে? যেই বান্দাটা ফজরের সময় শুনবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম,
যেই বান্দাটা শুনবে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ফজরের আজান হয়েছে, ঘুম থেকে উঠে যাও। যখন আমার ওই বান্দাটা ফজরের এই ধ্বনিটা শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উঠে যায়, আমি আল্লাহ সারা রাত্র সে ঘুমাইলো, সারা রাত্র কোনো ইবাদত করে নাই, আমি আল্লাহকেও ডাকে নাই, কিন্তু সে যে আমি আল্লাহর যে একটা বিধান ফজরের নামাজ আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার নামাজকে গুরুত্ব দেওয়ার কারণে আমি আল্লাহ তার ঈমানকেও বাড়ায় দিলাম, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়ে তার গুনাহগুলোকে নেক আমল দিয়ে পাল্টায় দিলাম। এই জন্য আজকে তো আমরা আমলের প্রতিযোগিতা করি না, ঠিক না? যদিও একটা লোক নামাজে আসে, আমরা তাকে নিয়ে আরো যদি একটু এদিক সেদিক নামাজটা হয়ে যায়, তাকে নিয়ে আমরা গালমন্দ কথা বলি, কিন্তু উৎসাহিত করতে আমরা রাজি না, প্রস্তুত না, আমরা মানুষকে উৎসাহিত করতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার ওই বান্দা তো এখনো নামাজে যায় নাই, শুধু শুনছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, এই কথাটা শুনছে। তখন আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমরা প্রস্তুত থাকো, রেডি থাকো, আমার ওই বান্দা মসজিদে যায় নাই, তৈরি হইতেছে, অতএব তার আমল নামায় নেকি লেখো, নেকি লেখো। কেন? ওই বান্দাটা তো দুনিয়ার কাউকে পাওয়ার জন্য যাইতেছে না, আসসালাতু খায়রুম মিনান নাওম, একমাত্র আমার যে একটা বিধান আছে নামাজ, ওই নামাজটা পড়ে ওই বান্দাটা ঈমানকে মজবুত করতে চায়, ঈমানের পাওয়ারকে বাড়াইতে চায়। আল্লাহ বলে ওই বান্দাটা নামাজের মাধ্যমে আমি আল্লাহকে পেতে চাই, এই জন্য আমি আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে গেলাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আবার শুন, নামাজটা কিভাবে পড়তে হবে, ঈমানটাকে কিভাবে মজবুত করব, এর ভিতরে কিছু কথা আছে। নামাজের মাধ্যমে আল্লাহকে কিভাবে পাবো, এখানের মধ্যে কিছু বিষয় আছে। আমরা নামাজ পড়ি, ঠিক আছে, নামাজটা কার বিধান বলেন? কার বিধান? আল্লাহর বিধান। আমার আপনার মামার বাড়ির কোনো গল্প না। যদি আল্লাহর বিধান হয়ে থাকে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি ঈমানটাকে মজবুত করতে হয়, নামাজটাকে ঠিক করতে হয়, তাহলে আগে কোরআনকে জানতে হবে। কি জানতে হবে? কোরআনের এলেমকে জানতে হবে। কয়েকটা জুমা ধরে, কয়েক জুমায় ধরে আমি কোরআনের বয়ান করতেছিলাম। যদি আমার আপনার ভিতর কোরআনের এলেম না থাকে, দ্বীনি এলেম না থাকে, তাহলে কি নামাজের শিক্ষা হবে? কোনটা বালা কোনটা মন্দ বুঝতে পারবো? ঈমান কাকে বলে বুঝতে পারবো? না 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 না, যদি ঈমানটাকে ঠিক করতে হয়, নামাজকে পরিপূর্ণ করতে হয়, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অতএব প্রতিটা মুসলমান নরনারীর উপর ফরজ দ্বীনি ইলম শিক্ষা করা। দ্বীনি ইলম যদি শিক্ষা না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। কতটুক শিখবেন? সারাদিন কি মাদ্রাসায় পড়ে থাকবেন? না, যতটুক আপনার জন্য প্রয়োজন ততটুক শিখতে হবে দ্বীনি ইলম। আর যদি দ্বীনি ইলম শিক্ষা না করেন, আপনি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কর পড়ে গেল, পায়ের মধ্যে দাগ পড়ে গেছে, আহারে নামাজ পড়তেছেন, আপনার মৃত্যু চলে আসছে, কিন্তু ওই নামাজ আপনাকে কবরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। যদি দ্বীনি ইলম শিক্ষা করেন, আল্লাহর রাসূল বলেন, যেই বান্দাটা দ্বীনি ইলম শিক্ষা করে করে কোরআনটাকে শিখে শিখে নামাজকে সামনের দিকে পাবন্দি করলো, বিনয়ের সাথে আমি আল্লাহর ইবাদতকে সামনের দিকে বাড়াইয়া দিল, নামাজটাকে ঠিক করলো, রাসূল বলেন, আমি রাসূলের ইত্তেবা
ইত্তেবা করলো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম ওই বান্দাকে দুনিয়াতে থাকা অবস্থায় মাফ করে দিলাম। অতএব ইবাদত করলেই হবে না, ইবাদত নিজের ভিতরে তৈরি করতে হবে, আমলটাকে ফিট করতে হবে। 10 জনে পড়ে, ওই 10 জনের সাথে তাল মিলে আমিও পড়লাম, তাহলে কি রে ইবাদত? বলেন, বুঝে পড়তে হবে। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা জানে আর যারা জানে না তারা সমান কোনোদিন হইতে পারে না। অতএব আমার বন্ধুরা, আমার দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। অনেকে এটা ভুলে গেছে। হুজুর মাদ্রাসায় পড়ি নাই, ব্যবসা করি। আপনার ব্যবসা করতে গেলেও ইলম লাগবে যতটুকু আপনার প্রয়োজন। আপনি যেই পেশায় ব্যস্ত ওই পেশায় আপনি ইলম শিখতে হবে, এটা আপনার জন্য ফরজ। যদি আপনি ওই পরিমাণে ইলম না শিখেন আপনি গুনাহগার হবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দাটা আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই উম্মতের চিন্তা ভাবনা কেমন হবে? রাসূল বলতেছে, ওই উম্মত তার মা বাবার কথা চিন্তা আগে করবে না, তার পরিবারের কথা আগে চিন্তা করবে না, পেরেশানি করবে না, আগে চিন্তা করবে আল্লাহ কি বলছেন, আমার রাসূল কি বলছেন, ওইগুলো শিক্ষা করবে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীগণ কি বলে গেছেন, তার স্ত্রীগণ কি বলে গেছেন, তার কলবের ভিতরে ওইগুলো ফিট করবে, তৈরি করবে, শিখবে। আল্লাহর রাসূল বলেন তারা হলো প্রকৃতপক্ষে উম্মত, তারা হলো জাননেওয়ালা উম্মত। আর যারা আমি আল্লাহকেও বিশ্বাস করলো না, রসুলকেও বিশ্বাস করলো না, শুধু যাই না আমল করলো, রসুলের ইত্তেবাও করলো না, ওই বান্দা দুনিয়ার মধ্যে আমল করতে পারে কিন্তু আমার রসুলের শাফায়াত কোনোদিন পাবে না। অতএব আপনি জানেন, ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দেখবেন আমাদের সমাজের মধ্যে জানার কোনো অভাব নাই। প্রতিটা মানুষ জানে কিন্তু মানার অভাব। কিসের অভাব? আল্লাহ বলেন সামি'না ওয়া আতা'না। হে বান্দারা, তোমরা জানলেই হবে না, আনুগত্য করতে হবে, মানতে হবে। কিন্তু আজকে আমরা মুসলমান, জানার কোনো অভাব নাই, মানার অনেক অভাব দেখা যায়। আজকে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা। কেন কেন একজন অপরজনকে মানতে চাই না? দেখবেন যদি আমাদের দেশের মধ্যে খুন হয় দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে খুন হয়। এক নম্বর কারণ আমি এই মিম্বর থেকে বলে গেলাম, এক নম্বর কারণ হলো ক্ষমতার লোভে। কিসের লোভে? ক্ষমতার লোভে খুন হয় কি হয় না? দুই নম্বর কারণ হলো সম্পদের লোভে, জায়গার লোভে, অর্থের লোভে। হয় কি হয় না? দেখবেন পুরা আপনি সমাজের মধ্যে ঘুরে ঘুরে দেখবেন দুইটা কারণে মানুষের খুন করে। ঠিক কি ঠিক না? ঝগড়া, হানাহানি, মারামারি হয় হয়তো বা সম্পদের লোভে, অর্থের লোভে, না হয় ক্ষমতার লোভে, পাওয়ারের লোভে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রসুল যেন বলছে যদি আমি রসুলের ইত্তেবা না করো, অতএব আমার উম্মতরা গুমরাহি হতে পারে। যে সমস্ত মানুষ তারা দাবি করে মুসলমান কিন্তু আমার রসুলের ইত্তেবা করে না, কোরআনকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, তারা হলো নাস্তিক, তারা হলো মুরতাদ, তারা হলো কাফের। তারা মুসলমান দাবি করে কিন্তু কথা কাজে তাদের মিল পাওয়া যায় না। আশেকে রসুল কাদেরকে বলা হয়? বাস্তবে বললে বুঝবেন। আল্লাহর রসুলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক ছিলেন, কেমন রসুলের প্রতি মায়া ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার বয়স 11, কত
11 বছর বয়সে কাফেররা বেদিনরা বলতেছে, ও আলী তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে কি কথা? বলে আলী তোমাদের সাহাবীদের মধ্যে বীর বাহাদুরকে, সাহসী নেতাকে? তখন আলী বলে আমার কাছে একমাত্র বীর বাহাদুর সাহসী নেতা মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলে কিভাবে বলছো এটা, তুমি কিভাবে বুঝলা? তুমি ছোট্ট মানুষ, 11 বছর মাত্র বয়স। তখন আলী বলতেছে, ও আবু জেহেলের গোষ্ঠীরা, আবু বকর এমন একজন সাহাবী তার নিজের জানের চাইতে রাসূলকে ভালোবাসে, আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি এবার আসুন আয়াতের দিকে চলে যাই। বলে ও ঈমানওয়ালারা, ও ঈমানদাররা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণ আমি আল্লাহকে স্মরণ করো সীমা নাই। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল নাই সন্ধ্যা নাই সব সময় আমি আল্লাহকে ডাকো। কেন কেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ একা শুধু তোমাদের জন্য দোয়া করি না, ওয়া মালাইকাতুহু, আমার বান্দারা তোমরা ভালো করেই শুনে নাও, আমি একা তোমাদের জন্য দোয়া করি না, একা শুধু তোমাদের জন্য রহমতের দোয়া করি না। ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য আমি আল্লাহর সাথে ফেরেশতারাও দোয়া করে। শুধু দোয়া করে না, লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তোমাদের জন্য সব সময় মঙ্গলময় ভালো যে পথটা আছে, অন্ধকার থেকে আলোর পথে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সব সময় ফেরেশতারা চেষ্টা করে। শয়তান তোমাদেরকে ধোঁকা দেয়, বারবার বারবার শয়তান তোমাকে অ্যাটাক করে, আটকায় দেয়, কিন্তু ফেরেশতারা বলে ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। হে মুমিন বান্দারা, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। ও মুমিন বান্দারা, তোমরা কোথায় ঘুরতেছো, কোথায় ফিরতেছো? ও বান্দারা, আল্লাহর নাম যে রহমান তোমরা কি ভুলে গেছো? ফেরেশতারা এইভাবে কল্পনা জল্পনা আমাদের ভিতরে আইসা করায় দেয়। আল্লাহু আকবার বলেন। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। শুধু ফেরেশতারা আমাদের জন্য এইগুলো কল্পনা করে না, এখানেই শেষ করে দেয় না, আমাদের জন্য সব সময় শান্তির দোয়া করে, রহমতের দোয়া করে। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আবার ফেরেশতারা বলে, ও উম্মতরা, ও মানুষরা, ইনসানরা, তোমরা সবচেয়ে মর্যাদাবান, তোমরা সবচেয়ে সম্মানিত ব্যক্তি, অতএব তোমরা নাফরমানি করতে পারো না, তোমরা গুনাহ করতে পারো না। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল বলেন, ওই মুমিন কোনোদিন গুনাহ করতে পারে না যার ভিতরে ঈমান আছে, যেই বান্দাটা আল্লাহকে বিশ্বাস করে, ওই বান্দাটা কোনোদিন গুনাহ করতে পারে না। যেই বান্দাটা, যেই উম্মতটা আমি রাসূলকে ইত্তেবা করবে, আমি রাসূলকে ভালোবাসবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে, যদি আমার রাসূলকে তোমরা ইত্তেবা না করো, আমার রাসূলকে যদি তোমরা না মানো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানাবো না। আর যদি আমার রাসূলকে ইত্তেবা করো, আমার রাসূলকে মাইনা সর্ব কাজে সর্ব জায়গায় রাসূলের সুন্নাহ মোতাবেক চলো, রাসূলের তরিকা মোতাবেক তোমার জীবনকে চালাও, আমি আল্লাহ বললাম কোরআনের মধ্যে, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তোমাকে মাফ করেই দিব। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলের ইত্তেবা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। অতএব ঈমানদার কারা হবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ।
যারা ঈমানওয়ালা কিভাবে পরীক্ষা হবে। আসাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের শক্তি দিয়া জান প্রাণ দিয়া আল্লাহকে ভালোবাসবে। তাদের সামনে কোনো নেই কোনো কাজ হবে না, কোনো অসামাজিক কোনো কাজ হবে না, সমাজের মধ্যে অনইসলামিক কোরআন বিরোধী কোনো কাজ হবে না, রসুলের বিরুদ্ধে কোনো কাজ হবে না, আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ হবে না। তারা হলো নেই ইমানদার, সত্য ইমানদার। তারা হবে আমি আল্লাহর মুমিন ফরহেজগার, হুদাল্লিল মুত্তাকিন। তাদের পরিচয় হলো মুত্তাকিন ফরহেজগার। তারা সব সময় আমি আল্লাহর বিধিবিধান মেনে মেনে চলে। বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ওই আলী 11 বছর বয়স, বলতেছে সবচেয়ে বীর বাহাদুর সাহসী নেতা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। যখন এই কথা বলল, কাফেররা বেদিনরা ওয়ালিদ ইবনে মুগীরা তাদের শরীর গরম হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। এত বড় সাহস, আবু বকরের মতো বেটা নাকি এত সাহসী? তখন কাফের বেদিনরা বলতেছে যদি আবু বকর এত পাওয়ারফুল নেতা হয় তাহলে আমরা কারা? আছে না এরকম বিরোধী দল, হ্যাঁ, সাহস দেখে কথা বলে, সেম এইরকম আর কি। তখন আবু বকর সামনের দিকে গেল, বলতেছে আলী তোমার কি অবস্থা? বলে আজকে তো ভাই, বড় ভাই আপনার প্রশংসা করছে। বলে কি প্রশংসা? আমাকে কাফেররা বেদিনরা জিজ্ঞেস করছে সবচেয়ে বীর বাহাদুর কে? আমি বলেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তখন আবু বকর বলে তুমি তো কাফেরদের শরীরে আগুন লাগাই দিছ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে কাবার সামনে যাইতেছে, গিয়া দেখে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেদিনরা নির্যাতন করতেছে। একজন নাকের মধ্যে টানতেছে, আরেকজন আঙ্গুলের মধ্যে টানতেছে এতিম নবীকে, রসুলকে অত্যাচার করতেছে। আবু বকর আর দেরি করে নাই, আবু বকর দৌড়ে চলে গেল কাবার সামনে, গিয়ে দেখতেছে কাফেররা বেদিনরা নির্যাতন করতেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গা ওই কাফেরদের উপর অত্যাচার করলো, হামলা করলো, মার দূর করলো। তখন এক পর্যায়ে কাফেররা বেদিনরা তাইমা গেছে, ঝগড়া তাইমা গেছে, আটকায় গেছে। রসুল অসুস্থ অবস্থায় হয়ে গেছে, পড়ে গেছে জমিনের মধ্যে। আবু বকরও অ্যাটাক করার পরে কষ্ট হয়ে গেছে, শরীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তার হুশ ফিরতেছে না, জ্ঞান ফিরতেছে না। তার মা বারবার তাকে মেসেজ করতেছে, বারবার তাকে সেবা করতেছে। যখন তার জবানটা খুললো, হুশ ফিরে পাইল, তখন বলতেছে আমার নবী কোথায়, আমার নবী কোথায়? আবু বকর সিদ্দিকের মা বলে ও সন্তান আমার, তোমার তো শরীর অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক জখম শরীরের মধ্যে করে ফেলছে কাফেররা, অতএব তুমি খাবার খাও। তখন আবু বকর বলে আমি কিভাবে খাবার খাবো? যদি আমার নবী না থাকে, আমার পয়গম্বর যদি না থাকে, আমি আবু বকর সিদ্দিক এই দুনিয়াতে তাইকে কি করবি? এই ছিল আশিকে রাসূল। অথচ সামনে আসতেছে রবিউল আউয়াল মাস, জিলাপি খাওয়ার মাস, দেখা যায় জিলাপি নিয়ে দৌড়দৌড়ি। যারা রসুলকে পরিপূর্ণভাবে ভালোবাসবে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা কাজ করবে। রসুল প্রতি সোমবারে রোজা রাখতেন। প্রতি সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন রবিউল আউয়াল মাসে। রসুল প্রতি সোমবারে শুধু রোজা রাখতেন না, ঈদে মিলাদুন নবী যেটা বলা হয়, রসুল ওই সোমবারে জন্মগ্রহণ করছেন, এটাও একটা উদ্দেশ্য ছিল। আরেকটা উদ্দেশ্য ছিল সোমবার ওই দিনটাতে কোরআন নাজিল হয়েছে সোমবারে। এই জন্য রসুল কোরআনকে সম্মান করতে যাইয়া ওই দিনে রসুল রোজা রাখতেন। দ্বিতীয় নম্বর যে এই কাজটা রসুল করতেন,
ওই রবিউল আউয়াল মাস যখন আসতেন পয়গম্বর প্রতিটা সুন্নত সাহাবায়ে কেরামদেরকে দরায় দরায় দিতেন, বলতেন শেষে আমার কিছু উম্মত আসবে, রবিউল আউয়াল মাস আইলে তারা আমার গুণগান গাইবে ঠিক, কিন্তু আমার আমল করবে না, আমার ইত্তেবা করবে না। বাস্তব কিনা অবাস্তব বলেন? বাস্তব। রবিউল আউয়াল মাস আইলে নবী তোমার গুণগান গাই, রবিউল আউয়াল মাস চলে গেলে নবী তোমার বদলাম গাই, ঠিক কি ঠিক না? পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লাইন ধরে ধরে কাতার দৌড়ায় দৌড়ায় শিখাইছেন চারটা আমল। কয়টা আমল? যদি সাহাবায়ে কেরামরা তোমরা আমাকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে সোমবার দিন রোজা রাখবা। ওই দিনে কোরআন নাজিল হয়েছে, এই জন্য কোরআনের সম্মান করতে যাইয়া ওই দিন তোমরা রোজা রাখবা। দ্বিতীয় নম্বর যেই আমলটা তোমরা করবা, ও সাহাবায়ে কেরামরা, ওই দিন রবিউল আউয়াল মাস আইলে তোমরা আমার একটা সুন্নত ছাড়বা না, প্রতিটা সুন্নত আমার ইত্তেবা করবা, আমার সুন্নতগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করবা। কি সুন্নত? কি সুন্নত? আজকে মুসলমান আমরা মসজিদে ঢুকলাম, কয়জন এখানের মধ্যে আছেন বলেন তো হুজুর আজকে মসজিদে ঢুকার সময় আমি দোয়া পরে মসজিদে ঢুকছি, এমন কেউ আছে? কয়জন আছেন? হাত তুলেন তো দেখি। কয়জন? হাত তুলেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আফসোস এতগুলা মানুষের মধ্যে মাত্র কয়েকজন মসজিদে ঢুকার সময় দোয়াটা পরে ঢুকলেন, আর বাকিরা করতে পারেন না। তাহলে রসুলের সুন্নত কিভাবে আদায় হবে? আরেকটা বিষয় বলেন, আজকে যে আমরা ঘুম থেকে উঠলাম, দোয়া আছে কিনা বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটাও রসুলের সুন্নত। কেউ যদি চায় তাহলে 24টা ঘন্টা রসুলের সুন্নত আদায় করতে পারে। যখন আপনার সামনে খাবার আসে, দোয়া আছে কিনা বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এইগুলা দোয়া অনেক লম্বা লম্বা, যদি আমি এইগুলা দোয়ার অর্থ বলতে যাই অনেক সুন্দর। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আত'আমানা, আমাকে খাবার খাওয়াইছেন, ওয়া সাকানা, আমাকে পান করাইছেন, আবার আল্লাহ আমাকে তুমি মুসলমান বানাইছো, ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমাকে আবার মুসলমান বানাইছো। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, মানে আল্লাহ তোমার নামে আমরা খাবার শুরু করলাম। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার নামে ইফতাহলি, আমাকে খুলে দাও, আবওয়াবা রাহমাতিক, আমার মনের দরজাটা, তোমার ঘরে ঢুকতেছি মনের দরজাটা খুলে দাও। কত সুন্দর দোয়া। যখন আপনি মসজিদ থেকে বের হইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, কি মিন ফাদলিক, এখানে ফেস লাগিয়ে যাইব দেখবেন। এক মুরব্বী আমাকে এসে বলে আগের মসজিদে, হুজুর মসজিদ থেকে বের হওয়ার পরে যে দোয়াটা আছে লং তো। আমি বললাম বলেন তো ভাই দেখি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, কি পাবলিকের নাম লয়ে এসে বের হইতেছে। কার নাম? পাবলিকের নাম। চিন্তা করা যায়? দেখেন আমাদের অবস্থা কি। ওই মুসল্লি আমাকে বলে, হুজুর আমি তো প্রায় 30 বছর যাবত এই দোয়া পড়তেছি। আমি বললাম, ও ভাইজান আপনি তো মসজিদ থেকে আল্লাহর নাম নিয়ে বের হন নাই, আপনি পাবলিকের নাম নিয়ে বের হইতেছে। কার নাম? মিন ফাদলিক, বলেন মিন ফাদলিক, পাবলিক না, পেছ লাগাইন না, পেছ লাগাইন না, মিন ফাদলিক। যখন আপনি বাথরুমে ঢুকবেন দোয়া আছে কিনা বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইথ। এইগুলো যদি আপনি আমল করেন তাহলে রসুলের ইত্তেবা হবে, রসুলের ভালোবাসা হবে। জিলাফির নাম ভালোবাসা না, রসগোল্লার নাম ভালোবাসা না,
যদি কেউ বাস্তবে রসুলকে ভালোবাসতে চায় তাহলে রসুলের সুন্নতগুলো আঁকড়ায় ধরবে, রসুল যা বলে গেছেন ওইগুলো মেনে মেনে চলবে। সাহাবায়ে কেরামরা কোনোদিন লাফায় নাই, মিছিল মিটিং করেন নাই। সাহাবায়ে কেরামরা যখন রসুল ময়দানে ডাকতেন, ও সাহাবায়ে কেরামরা আজকে অমুক যুদ্ধে বের হব, তুমুক যুদ্ধে বের হব, সাহাবায়ে কেরামরা আর দেরি করে নাই, দৌড়ায় দৌড়ায় সাহাবায়ে কেরামরা রসুলের পিছে দৌড়ায় চলে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি বলেন কি করতে হবে, আজকে তাবুকের যুদ্ধে যাইতে হবে। এইভাবে সাহাবায়ে কেরামরা যখন রসুল এলান করতেন দৌড়ায় চলে যাইতেন। কিন্তু আজকে মুসলমান যখন কোনো দিনই কথার কোনো একটা এলান হয়, মুসলমানকে খুঁজে পাওয়া যায় না। এই হলো ঈমানের হালত। আবার আমরা দাবি করি রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নতকে আমরা ইত্তেবা করি, আঁকড়ায় ধরি। না না, কখন আমরা আঁকড়ায় ধরব? যদি রসুলকে ভালোবাসি, রসুলকে মহব্বত করি, যখন এলান হবে আজকে জিকির হবে, আজকে রসুলের হাদিসের একটা ফজিলত বলা হবে, তখন বোঝা যাবে আপনি বসছেন, তাহলে আপনার অন্তরে রসুলের মহব্বত আছে। যদি আপনি না বসেন, আপনি যে রসুলকে ভালোবাসলেন এটা প্রমাণ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামরা বের হবে, রসুল এলান করে দিল, ও সাহাবায়ে কেরামরা কে কোথায় আছে এলান করে দাও। একজন সাহাবী বাজারে ব্যাগ নিয়ে রওনা হয়েছে, বাজার করবে। অর্ধেক বাজার করছে আর অর্ধেক বাকি আছে। এলান হয়ে গেল আজকে সন্ধ্যায় তাবুকের যুদ্ধে রওনা হবে। ওই সাহাবী আর দেরি করে নাই, অর্ধেক বাজার করছে, অর্ধেক বাজার করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনি নাকি ডাকছেন? বলে হ্যাঁ। তোমার হাতে কি? বাজারের ব্যাগ। তো বাজার কেন নিয়ে আসছে? আমরা তো এলান করছি যুদ্ধে যাওয়ার জন্য, বাজারে আনার জন্য। বাজার কাউকে তো বলা হয় নাই। কোনো সাহাবী কি এলান করছে বাজার আনার জন্য? বলে না। তা তুমি বাজার নিয়ে আসছো কেন? রাসূল, আমার পরিবারে বাজার নাই, আমি গেছিলাম বাজারে, যখন আমার কানে এলান আসছে আজকে মাগরিবের পর তাবুকের যুদ্ধে বের হবে, আমি আর ঘরে বাজারে বসে থাকতে পারি না। তখন রসুল বলতেছে অসুবিধা নাই, তোমার জন্য অল্প সময় অপেক্ষা করা হবে, আমরা একটু ওয়েট করব, অসুবিধা নাই, অপেক্ষা করব। যাও বাজারটা দিয়ে আসো বাড়ির মধ্যে। ওই লোকটা কান্না করে দিল, বেহুশ হয়ে গেল। পয়গম্বর বুকে আছে, জবানে ক্লিয়ার বলতে পারি না। পয়গম্বর আমি কথা ক্লিয়ার বলতে পারি না। ও পয়গম্বর, আমার পরিবারের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। ও পয়গম্বর, আপনি হাদিসের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই হাদিসের আমল আমি সাহাবী করতেছি। ও পয়গম্বর, আমার সন্তানাদি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে আমার চাইতে আপনার মহব্বত বেশি না? ও পয়গম্বর, কেন আমি সবার আগে আসছি? পয়গম্বর, যদি আমার নামটা সবার আগে লেখা হয়, আর যদি আমি সাহাবী তাবুকের যুদ্ধে গিয়া শাহাদাত বরণ করি, তাহলে আল্লাহ তাআলা যখন সকল শহীদদেরকে ডাক দিবেন সবার আগে আমার নামটা চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আস্তে আস্তে সাহাবায়ে কেরামরা অনেক জমা হয়ে গেছে। হঠাৎ করে দেখে একজন মহিলা একটা কুলের মধ্যে বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। তখন অনেক সাহাবায়ে কেরামরা বলতেছে, ও মহিলা, আজকের যুদ্ধে কোনো মহিলা নেওয়া হবে না, কেন তুমি আসছো? তখন ওই মহিলা বলে, এর আগের কয়েকটা যুদ্ধে আমার বাবা শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমি ভালো করেই জানি কোনো মহিলা আজকে যুদ্ধে নেওয়া হবে না। কিন্তু আমি রসুলকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, এই জন্য আসছি। তখন ওই মহিলা কান্না করে, তখন রসুল বলতেছে, ও মহিলা যাও, বাড়িতে চলে যাও। তখন ওই মহিলা বলে, ও পয়গম্বর, মনটা তো মানে না, আমার মনে চাইতেছে আমার কুলে যে সন্তানটা আছে ওই সন্তানটা মহিলা না মেয়ে না, ওই সন্তানটা হলো ছেলে।
তখন রসুল বলে সে তো বাচ্চা মানুষ, সে তো তীর ধরতে পারবে না, সে তো তলোয়ার ধরতে পারবে না, সে তো আমাদের সাথে যুদ্ধে যাইতে পারবে না। তখন ওই মহিলা কান্না করে পয়গম্বরের জানায় দেয়, ও পয়গম্বর, আমি ভালো করেই জানি ওই সন্তানটা তীর হাতে নিতে পারবে না, এখনো বুকের দুধ খায়। যখন কাফেররা বেদিনটা পয়গম্বর আপনার গায়ের মধ্যে তীর মারবে, তখন আপনি আমার সন্তানটাকে সামনের দিকে আটকায় দিবেন যেন আপনার উপর একটা তীর না পড়ে। আমি মহিলা বরদাস্ত করতে পারবো না, পয়গম্বর আজকে আমাকে বিদায় করে দিয়েন না। আল্লাহ বলে, ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধুকে, আমার হাবিবকে জানায় দে, কাল হাসরের ময়দানে যখন ওই তাবুকের যুদ্ধের হিসাব নেওয়া হবে, ওই দিন সর্বপ্রথম মহিলা সবার আগে জান্নাতে চলে যাবে। এটা হলো রসুলের ভালোবাসা। অতএব যদি আমরা রসুলকে পাই নাই, কিন্তু রসুলের যে সুন্নতগুলো আছে, 4টা আমল যদি করতে পারি, যদি আমার আপনার জীবনে লালিত পালিত করতে পারি, তাহলে রসুলের ইত্তেবা আমরা পাবো কিনা বলেন? রসুলের সাফায়াত পাবো কিনা? আর যদি আমার মতো করে চলি, মন গড়া চলত ফেরা আমি করি, তাহলে কি রসুলের ভালোবাসা পাবো, আল্লাহর মুহাব্বত পাবো? তাহলে আজকের বয়ান থেকে একটা বিষয় আমরা শিখলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে পেতে চায়, রসুল কি লাগবে? ভালোবাসা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে চালাবার তৌফিক দান করুন। আমিন।